আসসালামু আলাইকুম। আজকে বিছানায় প্রস্রাব করে এবং স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এ রোগীর জন্য কেন টিউবারকুলিনাম ওষুধটি সিলেকশন করেছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি নবীন হোমিও চিকিৎসকরা উপকৃত হবেন। রোগীর বয়স হচ্ছে 13। ওর সমস্যা হচ্ছে বিছানায় প্রস্রাব করে, মাসে এরকম 2-1 বার হয়। ওর স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, পায়খানা মোটামুটি স্বাভাবিক। খাবারের মধ্যে মাংস খেতে খুব পছন্দ, ডিম খেতে পছন্দ করে, দুধ, গরম, ঝাল এবং মিষ্টি খাবার পছন্দ। রোগীর ঘুরতে খুব পছন্দ, মেজাজ খিটখিটে, ঘুমের মধ্যে দাঁত কাটে। পাস্ট হিস্ট্রিতে যেটা জানলাম, ওর ঘন ঘন ঠান্ডা লাগতো এবং 7 মাস বয়সে ওর টিবির রোগ হয়েছিল। ওর গলার গ্ল্যান্ডগুলো ফুলে যেত। তো বিছানায় প্রস্রাবের কথা শুনলেই অনেক নবীন চিকিৎসকরা কস্টিকাম, সিপিয়া, ক্রিওজোট, এস্টেফি এই ওষুধগুলোর মধ্যেই সিলেকশন করার চিন্তা করেন। কিন্তু আমরা যদি রেপার্টরি দেখি, বিছানায় প্রস্রাবের জন্য অনেক ওষুধ পাব। তো ফার্স্ট গ্রেডে যে ওষুধগুলো রয়েছে রেপার্টরিতে, এপিসমেল, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্নিকা, আর্সেনিক, বেলেডোনা, বেঞ্জোইক অ্যাসিড, কস্টিকাম, গ্রাফাইটিস, ল্যাককেন, ক্রিওজোট, ম্যাকফস, নাইট্রিক অ্যাসিড, পালসিটিলা, সিপিয়া, সাইলেশিয়া, সালফার। আর আমি রোগীর জন্য ওষুধ সিলেকশন করেছি টিউবারকুলিনাম। এটি সেকেন্ড গ্রেডে রয়েছে। তা আমরা যে কোনো রোগের জন্য ওষুধ সিলেকশন করার সময় দেখব রোগীটি আসলে কোন মেডিসিনের, অর্থাৎ রোগীর লক্ষণ সমষ্টি কোন মেডিসিনের সদৃশ। তো আমার এই রোগীকে টিউবারকুলিনাম দিয়েছি কারণ রোগীর স্বাস্থ্য হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। রোগীর মাংস খেতে খুব পছন্দ, রোগীর ঘন ঘন ঠান্ডা লাগে, ঘুমের মধ্যে দাঁত কাটে, বাইরে ঘুরতে খুব পছন্দ করে রোগী। এ সবগুলোই টিউবারকুলিনামের সিমটম। এছাড়া রোগীর 7 মাস বয়সে টিবি হয়েছিল। আমরা জানি রোগীর ফ্যামিলি হিস্ট্রিতে বা নিজের অতীতে যদি টিবি রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে টিউবারকুলিনাম ওষুধটি খুব ভালো কাজ করে। তা আমি এই রোগীকে 2 সপ্তাহের জন্য টিউবারকুলিনাম 0/1 ও 0/2 দিয়েছি। আমি আশা করি 2 সপ্তাহের মধ্যে রোগীর বিছানায় প্রস্রাব করাটা বন্ধ হয়ে যাবে। আর 2-3 মাস যদি ওষুধটি কন্টিনিউ করে, সেক্ষেত্রে স্বাস্থ্যেরও পরিবর্তন হয়ে যাবে। আমি ডক্টর কে এম জসিমউদ্দিন। এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।